হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব রাউন্ড বেল ব্লাউজ। তো এটা 4 টেক্সের উপরে হয়। তো এটা কিভাবে আপনারা কাটিং করবেন সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো। তো আজকের আমি 32-34 সাইজের জন্য দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পেপার নিয়ে নিয়েছি। তো পেপারকে আমাদের সবার প্রথমে দুভাঁজ করে নিতে হবে। তো আমাদের ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু পেপার বা কাপড়কে আমাদের দুভাঁজ করে নিতে হবে। পেপারে কাটিং করলে পেপারকে দুভাঁজ করে নেবো, আর কাপড়ে কাটিং করলেও কিন্তু আমরা কাপড়টিকে দুভাঁজ করে নেব। তো এখানে আমি পেপারটিকে দুভাঁজ করে নেওয়ার পরে সমস্ত মার্জিনগুলো নেব। তো দেখুন এখানে আমি 32-34 সাইজের জন্য দেখাচ্ছি। তো এখানে আমাদের সবার প্রথমে কিন্তু হাইট অনুযায়ী লম্বার মাপটা নিতে হয়। তো হাইট অনুযায়ী লম্বার মাপটা আমাদের এখানে আমার 13 ইঞ্চি আছে, তার সাথে আমি 1 ইঞ্চি প্লাস করব। তো পেছনের পার্টের জন্য কিন্তু আমরা যে কোনো ব্লাউজের জন্য কিন্তু 1 ইঞ্চি প্লাস করে নেব। তাহলে এখানে আমি 14 ইঞ্চি লম্বার মাপটা নিয়ে নিলাম। এরপরে আমাদের নিতে হবে শোল্ডারের মাপ। তো আমাদের লম্বার মাপটা নেওয়ার পরে নিতে হবে শোল্ডারের মাপ। যেহেতু এখানে ডিপ গলা করছি, তাহলে শোল্ডারের মাপটা এখানে 5 ইঞ্চি রাখছি। তো এখানে আমাদের ডিপ গলার অনুযায়ী কিন্তু ফুটের মাপটা বা শোল্ডারের মাপটা কিন্তু ভেঙে নিতে হয়। তো এখানে আমার 32 সাইজের জন্য 32-34 সাইজের জন্য কিন্তু 5 ইঞ্চি নিয়ে নিলাম। এটা আমি ব্যাক পার্ট প্রথমেই করে দেখাচ্ছি। তারপরে দেখুন এখান থেকে আমাদের হাফ ইঞ্চি বাড়িয়ে আমরা শোল্ডারের মাপ আর্মলের মাপটা নিয়ে নেব। তাহলে এখান থেকে আমি নিয়ে নিলাম 5.5 ইঞ্চি নিয়ে নিলাম এখানে আমি আর্মলের মাপ। তো যেখানে আর্মলের মাপটা শেষ হয় তারপর থেকে শুরু হয়ে যায় আমাদের ছাতির মাপ। তো ছাতি আমাদের কত আছে 32, 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 8 32, 8 ইঞ্চি। তার সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি। আপনারা চাইলে কিন্তু 2 ইঞ্চি নিতে পারেন কাপড় অনুযায়ী। তো এখানে দুটো পয়েন্টকে এবার মিলিয়ে দেব। এরপর চলে আসি কোমরের সাইডে। তো কোমর আছে আমার এখানে 32 সাইজের জন্য কিন্তু আমাদের ছাতি আছে, আর কোমর আছে এখানে 26 ইঞ্চি। 26 ইঞ্চির জন্য আমাদের 4 দিয়ে ভাগ করলে হয়, 26কে 4 দিয়ে ভাগ করলে হয় 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এখানে পেছনে একটা টেকিন পড়ে, তার জন্য আমাদের 1 ইঞ্চি নিয়ে নেব। আরও ছাতিতে নিয়েছি 1.5 ইঞ্চি, এখানেও কিন্তু 1.5 ইঞ্চি নিয়ে নেব। তো এবার সমস্ত মার্জিনগুলো আমাদের ছাতির লাইন এবং কোমরের লাইনকে আমাদের ঠিক এরকম করে মিলিয়ে নিতে হবে। তো আমাদের ছাতির লাইন আর কোমরের লাইনটা মেলানোর পর এখানে আমাদের এক্সট্রা মার্জিন আর ফিটিংস মাপটা যেমন নিয়েছি তেমনভাবে কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। এরপর দেখুন এখান থেকে আমাদের ফিটিংস লাইন পর্যন্ত আমাদের ফিতেটা বসিয়ে দেখব কতটা আসছে। তো যাই আসুক না কেন যে কোনো সাইজের জন্য কিন্তু একই ফর্মুলা। তো যেমনই আসুক না কেন এখানে আমাদের ফোল্ড করে নিলে এখানে মিডিলের অংশটা পেয়ে যাব। এবার এখান থেকে আমাদের 32-34-এর জন্য 4 ইঞ্চি 4.5 ইঞ্চিতে আমাদের টেকিনের মাপটা নিলেই হয়ে যাবে পেছনের জন্য। তো এখানে নিলাম, এখানে যে 1 ইঞ্চিটা নিয়েছিলাম টেকিনের জন্য, তো সেটাকে আমাদের হাফ করে নিতে হবে। এ সাইডটা হাফ ইঞ্চি, এ সাইডটা হাফ ইঞ্চি, টোটাল আমাদের নিতে হবে 1 ইঞ্চিতে টেকিন। তো এটা কিন্তু আমাদের ঠিকঠাক করে নিতে হবে। তো এখানে এই যে নিয়ে নিলাম টেকিনের মাপটা, নেওয়ার পর দেখুন পয়েন্টগুলোকে মিলিয়ে দিলাম। হয়ে গেল আমাদের কোমরের সাইডের মাপ। এবার নেবো আমরা গলার সাইডে। তো গলা চওড়া আমাদের কতটা নেব, তো এখান থেকে দেখুন 2 ইঞ্চি 2 সুত নিলে কিন্তু আমাদের 32-34-এর জন্য কিন্তু ঠিকঠাক এসে যায়। তো 2 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম চওড়ার মাপ। এখান থেকে নিয়ে নেব গলার লম্বার মাপ। তো গলার লম্বা আপনারা আপনাদের পছন্দ মতো নিতেই পারেন। এখানে আমি 10 ইঞ্চি নিয়ে রাখছি। আমাদের 9.5 ইঞ্চি রেডি থাকবে, 10 ইঞ্চিতে আমি কাটিং করব। ঠিক আছে, তো সেলাইয়ের পরে এটা কিন্তু আমাদের পারফেক্ট 9.5 ইঞ্চি এসে যাবে। এরপর দেখুন এখান থেকে নিয়ে নেব আমাদের 3 ইঞ্চি। তো আপনারা একটু খেলানো পছন্দ করলে অবশ্যই একটু নিচের সাইডে বাড়িয়ে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার দেখুন এখান থেকে যে দুটো পয়েন্ট আছে, ওপরের পয়েন্ট আর নিচের এই 3 ইঞ্চি পয়েন্ট দুটোকে আমাদের ঠিক এইভাবে করে মিলিয়ে দেবো। তো এখানে পেছনে আপনারা ডিজাইন গলা করতে চাইলে করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এখানে আমি একটা রাউন্ড শেপে গোল গলা বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে চলে এলাম আমাদের যেখানে যা যা মাপগুলো নিয়েছি বসিয়ে দিয়েছি আমি। এবার দেখুন এখান থেকে আমাদের যে আরমোলের মাপটা নিয়েছিলাম, তো আরমোলের মিডিলের মাপ আমাদের বের করে নেব। তো আমাদের মিডিলের ফিতেটাকে ফোল্ড করে এখানে মিডিলের অংশের মাপটা নিয়ে নেব। আর এই কোণ থেকে আমাদের যে কোনো সাইজের জন্য ব্যাক পার্ট কাটিং করলে কিন্তু 1.5 ইঞ্চিতে আমরা শেপটা দিয়ে দেবো। তো এই যে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এবার ঠিক আলতো হাতে ঠিক এরকম ডট ডট করে নিয়ে আসার পর দেখুন ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু এটা রাউন্ড শেপে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমার পারফেক্টভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে যা যা মাপটা নিয়েছি।
তো এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তো দেখুন এখানে 32 সাইজের জন্য আমি এখানে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি, আর এখানে যে 1.5 ইঞ্চিটা নিয়েছি এখানে আমি বসিয়ে দিলাম, যাতে নতুনদের বুঝতে সুবিধা হয় তার জন্য। তো এখানে আমার ব্যাক পার্টে কিন্তু ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ব্যাক পার্টটা কাটিং করা হয়ে গেছে। তো এখানে কীরকমটা দেখতে হয়েছে দেখুন। এখানে আমি আমার মতো ডিজাইন একটা করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো কিন্তু করে নিতে পারেন। তো এখানে দেখুন আমি গোল গোলা একটা শেপ দিয়ে নিয়েছি, ঠিক এই রকম টাইপের। তো আপনারা চাইলে কিন্তু বিভিন্ন রকম ডিজাইনগুলোও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো এখানে ব্যাক পার্টটা আমার ড্রয়িং করা এবং কাটিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কী করতে হবে, পেছনের অংশটা ফেলে আমাদের সামনের অংশটা কাটিং করে নেব। তো এখানে দেখুন আপনারা কিন্তু ফিতে লাগাতে চাইলে কিন্তু এখানে ফিতে ঘরও করে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এখানে দেখুন এখানে এমনিও আপনারা রাখতে পারেন, কাঁধ থেকে কিন্তু পড়বে না ঠিক এইভাবে কাটিংটা করলে। তো এবার দেখুন বন্ধুরা, এখানে আমাদের সামনের অংশ ড্রয়িং এবং কাটিং করতে হবে। তো তার জন্য আমাদের দেখুন সবার প্রথমে কিন্তু সামনে হুপ আর হুপ ঘাটের জন্য আমাদের 1/2 ইঞ্চি করে নিয়ে নিয়েছি, হুপ আর হাফ ঘাটের জন্য। তারপরে কিন্তু সমস্ত ড্রয়িংগুলো করতে হবে। তো এখানে আমাদের লম্বার মাপটা দেখুন আমাদের সামনের জন্য নিতে হবে 1.5 ইঞ্চি বেশি, তাহলে 13 সঙ্গে 1.5 ইঞ্চি বেশি করে নিলে হয় 14.5 ইঞ্চি হয়। তো এখানে আমাদের লম্বার মাপটা 14.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এবার আমাদের দেখুন ব্যাক পার্টটা ঠিক এইভাবে করে আমাদের বসিয়ে দেবো, যেহেতু এখানে শোল্ডারের মাপ এবং আর্মহোলের মাপটা আমাদের পারফেক্ট আছে। তো দেখুন এখানে শোল্ডারের মাপ এবং গলা চওড়া সমস্ত মাপ কিন্তু আমাদের পিছনের অংশ ঠিকঠাকভাবে নেওয়া আছে। তো এবার আমাদের এই পার্টটা বসিয়ে দেবো। দেখুন এখান থেকে বসিয়ে দেওয়ার পরে আমাদের যেমন যেমন আছে ঠিক আমাদের সেইভাবে করে কিন্তু ড্রয়িংয়ের ছাপটা তুলে নেব। তো দেখুন এখানে আমাদের ব্যাক পার্টটা বসিয়ে দিয়ে আমাদের সমস্ত মার্জিনগুলো আমরা করে নিলাম, ঠিক এই বরাবর করেই কিন্তু আমাদের মার্জিনটা করে নিলাম। এরপর আমাদের তুলে নিতে হবে ব্যাক পার্টটা। তো এবার দেখুন আমাদের সামনের জন্য আমাদের ড্রয়িংগুলো করতে হবে। তো দেখুন সবার প্রথমে আমাদের আর্মহোলের শেপটা দিয়ে নিতে হবে। তো আর্মহোলের শেপটা ছিল আমাদের 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি ঠিক আমাদের এই পয়েন্টটা এখানে করে নিলাম। তো এখানে করে নেওয়ার পরে দেখুন ঠিক এই লাইনটাকে ঠিক এইভাবে স্কেল দিয়ে কিন্তু মিলিয়ে নিতে হবে লাইনটা সমান করে। তো আমাদের এখানে সমান করে লাইনটা দিয়ে দিলাম। এবার আমাদের এখান থেকে যে শেপটা দিয়েছিলাম, তো শেপ বরাবর করেই কিন্তু আমাদের লাইনটা ঠিক এইভাবে করে টেনে দেবো। এবার আমাদের দেখুন এখান থেকে আমাদের 1/2 ইঞ্চি ভেতর দিকে কিন্তু টেকিংটা দিতে হবে, এখানে শেপটা দিতে হবে। তো এখানে এই যে ভেতর দিকে 1 ইঞ্চিতে শেপটা যে হয়, এটা আমাদের ছিল ব্যাক পার্টের জন্য 1.5 ইঞ্চিতে শেপ। তো আমাদের ঠিক এইভাবে আলতো হাতে কিন্তু বাইরের দিক থেকে একটু শেপটা নিয়ে আসার পরে ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে এই লাইনের সাথে কিন্তু দিয়ে দিতে হবে। এবার দেখুন এখান থেকে আমাদের ছাতির মাপটা নিতে হবে। তো ছাতি আমাদের কত ছিল, আমাদের ছাতি ছিল 32, 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তো এই যে 8 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব, আর এখান থেকে আমাদের সামনের জন্য কিন্তু নিয়ে নিতে হবে 2 ইঞ্চি, কারণ পেছনে আমাদের 1.5 ইঞ্চি নিয়েছিলাম, এখানে 2 ইঞ্চি নেব। তার কারণ এখানে আমাদের একটা টেকিং পড়ে, তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি অবশ্যই সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। তাহলে এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন এই পয়েন্টগুলোকে আমাদের মিলিয়ে নিতে হবে। এবার দেখুন নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আমাদের ঠিক কোমরের মাপ যা আছে, ছাতি আর কোমরের লাইনটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু মিলিয়ে নেব যেমনটাই আছে। এবার নিতে হবে আমাদের গলা চওড়া গলা লম্বা। তো গলা চওড়া আমাদের 2 ইঞ্চি 2 সুত তো নেওয়াই আছে। এবার আমাদের গলার লম্বাটা নিতে হবে সামনের জন্য। তো সামনের জন্য আমাদের গলার চওড়াটা নিয়েছি 2 ইঞ্চি 2 সুত, গলার লম্বাটা আমাদের এখানে তো আমাদের 6 ইঞ্চিতে কাটিং করব। তো 5.5 ইঞ্চি আমাদের রেডি থাকবে, 6 ইঞ্চিতে আমাদের কাটিংটা হবে। তো এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে, ঠিক এখান থেকে আমাদের 2.5 ইঞ্চি মতো নিয়ে নেব। তো 2.5 ইঞ্চি আমাদের সামনের জন্য কিন্তু নিয়ে নিলে একদম পারফেক্ট এসে যাবে 32-34-এর জন্য। তো দেখুন এখান থেকে আমাদের নিয়ে নিলাম। তো এখানে মিলিয়ে দিলাম একটা বক্স মতো করে নিয়ে, এখানে একটা রাউন্ড শেপ আমি গোল গলা বানিয়ে নিচ্ছি। তো সামনে যদি একটু আপনারা ডিপ গলা পছন্দ করেন তাহলে কিন্তু ঠিক সামান্য 2 সুত মতো বাইরের দিক থেকে নিয়ে গিয়ে কিন্তু মিলিয়ে দিতে পারেন। তো এখানে আমি সমস্তটা কিন্তু দেখিয়ে দিয়েছি এবং মেজারমেন্টগুলো বসিয়ে দিয়েছি। তো এখান থেকে নিয়েছি 5 ইঞ্চি, এখানে আমাদের নিয়েছি 5.5 ইঞ্চি। সামনের অংশ কিন্তু আমাদের 1 ইঞ্চিতে শেপটা দিতে হয়। তো এখানে আমি নিয়েছি 8 ইঞ্চি, এখানে নিয়েছি 2 ইঞ্চি সামনের জন্য। তো এবার দেখুন একটু ভালো করে মন দিয়ে কিন্তু দেখতে হবে। তো এখানে দেখুন আমাদের যা শোল্ডারের মাপ আছে, তো আমাদের শোল্ডার আছে এখানে 5 ইঞ্চি।
তো 5 ইঞ্চি আমাদের যে শোল্ডারের মাপটা আছে তার মিডল করে নেব। তো তার মিডল করে নিলে আমাদের যা আসবে 5 ইঞ্চি 6 ইঞ্চি যা আসবে তার মিডলটা আমাদের করে নিতে হবে। তো মিডলটা করার পর ঠিক এইভাবে করে আমাদের ফোল্ড করে নেব। নেওয়ার পর ঠিক এখান থেকে আমাদের মিডলে বসিয়ে কিন্তু আমাদের ফিতেটা ধরে আমাদের নিতে হবে টেকিংয়ের পয়েন্টের মাপ। তো পয়েন্ট আমাদের 32 34-এর জন্য পয়েন্ট আসে। তো এখানে 9 ইঞ্চি, তো 9 ইঞ্চি 2 সুত আমাদের এখানে পয়েন্টটা আসে, ঠিক আছে। তো 9 ইঞ্চি 9.5 ইঞ্চি আমাদের 34 সাইজের জন্য 9.5 ইঞ্চি নিয়ে নেব। আর 32-এর জন্য আমরা এখানে 9 ইঞ্চি 2 সুত নিয়ে নেব। তো 9 ইঞ্চি 2 সুতে আমি একটা পয়েন্ট এই যে করে নিলাম। আর এখান থেকে আমাদের নিতে হবে ঠিক প্রত্যেকটা এখানে যে টেকিংটা দিতে হবে এই মিডিল থেকে কিন্তু 1.5 ইঞ্চি দূরত্ব। তো এখান থেকে 1.5 ইঞ্চি দূরত্ব এখানে একটা পয়েন্ট করে নেব। ঠিক এখান থেকে কিন্তু 1.5 ইঞ্চি দূরত্ব কিন্তু আমাদের এই বগলের রাউন্ডটা থেকে কিন্তু একটা শেপ হয়। তো এখান থেকেও নিয়ে নেব 1.5 ইঞ্চি শেপ, আর এই সাইড থেকেও কিন্তু নিয়ে নিতে হবে। ঠিক 4টে আমাদের যে টেকিং পড়ে ঠিক এই বরাবর করেই কিন্তু আমাদের টেকিংয়ের মাপগুলো ঠিক মতো নিয়ে নিতে হবে। তো ঠিক মেন পয়েন্টটা করার পর কিন্তু আমাদের ঠিক 4টে পয়েন্ট ঠিক এইভাবে করে নিয়ে নিতে হবে। তো এখানে একটা পয়েন্ট, তো দেখুন এখানে আমাদের পয়েন্টের মাপগুলো ঠিকঠাক মতো ঠিক এখান থেকেও কিন্তু 1.5 ইঞ্চি আমাদের ঠিক এখানে আসছে। তো এখানে যে 4টে পয়েন্ট কিন্তু আমাদের ঠিক এইভাবে করেই কিন্তু নিয়ে নিতে হবে। তো ফোরটেক্স ব্লাউজ কিন্তু খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা শিখে নিতে পারবেন। এবার দেখুন, তো দেখুন বন্ধুরা, এবার আমাদের বেল্টের মাপটা নিতে হবে। তো আমাদের বেল্টের মাপটা আমাদের ঠিক এখানে ফিতেটা বসাবো, বসিয়ে এই সাইড থেকে আমি নিয়ে নেব 3 ইঞ্চি। তো যদি এই সাইডে 3 ইঞ্চি নিয়ে থাকেন এই সাইডে কিন্তু 2.5 ইঞ্চি নিতে হবে কোমরের সাইডে। তো এই সাইডে আমি এই যে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর এই সাইডে যদি 3.5 ইঞ্চি নিয়ে থাকেন এই সাইডে কিন্তু 3 ইঞ্চি নিয়ে নেবেন। ঠিক এরকম 1/2 ইঞ্চি ডিফারেন্স থাকবে। এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক স্কেল দিয়ে কিন্তু ঠিক এইভাবে করে দুটো পয়েন্ট যে নিয়েছি দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে নিতে হবে। তো দুটো পয়েন্ট কিন্তু দেখতে ঠিক এরকমটাই হবে। এবার দেখুন এখান থেকে আমাদের 1/2 ইঞ্চি কিন্তু ওপর দিকে আমাদের শেপ একটা দিতে হবে। এটা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু 1/2 ইঞ্চি। তো 1/2 ইঞ্চি নেওয়ার পর দেখুন ঠিক আমাদের রাউন্ডে এখানে রাউন্ড আকারে কিন্তু এখান থেকে ঠিক শেপটা এইভাবে করে রাউন্ড আকারে কিন্তু আসবে। এসে ঠিক এই লাইনের সাথে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো এখানে দেখুন আমাদের এখানে যে শেপটা হয় এখানে শেপটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে যে আমাদের যে টেকিংটা দিতে হয় এখানে কিন্তু মেন টেকিং এখানে আমাদের 32-34-এর জন্য কিন্তু 1.5 ইঞ্চিতে টেকিং হবে। তো 1.5 ইঞ্চির যে টেকিংটা সেটাকে আমাদের দুভাগ করে নিতে হবে। তো 1.5 ইঞ্চিকে আমাদের এইভাবে দুভাগ করে নিলে হয় 1.25 ইঞ্চি। তো 1.25 ইঞ্চি, তো দেখুন ঠিক লাইনটাকে ঠিক এইভাবে করে সোজা মিলিয়ে দেব। তো সোজা মিলিয়ে দেওয়ার পরে দেখুন 1.25 ইঞ্চি এই সাইডে, 1.25 ইঞ্চি 1.5 ইঞ্চি ঠিক দেখুন এইভাবে বসিয়ে 1.25 ইঞ্চি এই সাইডে 1.25 ইঞ্চি এই সাইডে। তো দুদিকে মাপটা নেওয়ার পরে দেখুন আমাদের ঠিক এইভাবে করে স্কেল দিয়ে কিন্তু মিলিয়ে দিতে হবে দুটো পয়েন্টকে। ঠিক আমাদের টেকিংয়ের পয়েন্টটা যে দুটো নিয়েছি ঠিক এইভাবে করে মিলিয়ে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু পয়েন্ট দুটো মেলানো হয়ে গেছে। তো এটা আমাদের 1.25 ইঞ্চি আমাদের নিয়েছি, দু সাইডে কিন্তু 1.25 ইঞ্চি করে 1.5 ইঞ্চিতে শেপটা হয়, টেকিংটা দিতে হয়। এবার দেখুন এখানে যে এখান থেকে যে টেকিংটা দিতে হয় এটা কিন্তু আমাদের দিতে হবে এক চাপ মতো, অর্থাৎ 2 সুত মতো দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এইখানগুলোর যে টেকিংগুলো এগুলো কিন্তু খুব একটা বেশি হয় না, মেন টেকিংটাই কিন্তু আমাদের 1.5 ইঞ্চি হয়। তো এর ছাতি অনুযায়ী কিন্তু বাড়তে থাকে। তো এটা আমাদের 36-40-এর জন্য কিন্তু 2 ইঞ্চি নিয়ে নিতে পারি। এবার ছাতি কম থাকলে আমরা 1.5 ইঞ্চি নিয়ে নিতে পারি। তো 2 ইঞ্চি যখন নেবো 2 ইঞ্চি এ সাইডে 1 ইঞ্চি এ সাইডে 1 ইঞ্চি, বোঝাতে পেরেছি। আর 3টে যে টেকিং হবে 3টে টেকিং কিন্তু আমাদের 2 সুত করেই কিন্তু টেকিংটা দিলেই কিন্তু হয়ে যায়। ঠিক আমাদের এই যে 2 সুত, এই যে দুটো পয়েন্ট ঠিক আমাদের এইভাবে সরু করে নিয়ে এসে কিন্তু এইভাবে করে মিলিয়ে দিতে হবে, তবেই কিন্তু এখানে খাপের অংশটা রেডি হবে। তো এবার দেখুন এখানে টেকিংয়ের মাপটা অনেকেই নিতে পারেন না, এখানে কিন্তু টেকিংগুলো ঠিক মতো দিতে হবে। তো এখান থেকে দেখুন 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মতো উপরের দিকে তুলে দেবো। দেওয়ার পর ঠিক আমাদের এইভাবে একটু ক্যারচা করেই কিন্তু ঠিক এইভাবে একটু ক্যারচা করেই আমাদের এই টেকিংয়ের মাপটা নিতে হবে। ঠিক এইভাবে করে আমাদের টেকিংয়ের মাপটা নেওয়ার পর ঠিক 2 সুত এ সাইডে, ঠিক এই সাইডে 2 সুত, এই সাইডেও 2 সুত, ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের শেপটা আমাদের ঠিক এইভাবে করে কিন্তু দিতে হবে।
এখান থেকেও কিন্তু আমাদের এই যে টেকিনটা গেছে এখান থেকে কিন্তু আমাদের ঠিক এইভাবে করে কিন্তু ঠিক এরকমভাবে মিলিয়ে দিতে হবে। তো এখানে অনেকেরই সমস্যা থাকে যে এখানে যে গোল এখানে কোণ থেকে দিলে অসুবিধা হবে কি উপর দিকে দিলে অসুবিধা, কোনো রকম কোথাও যেখানেই দিন না কেন কোনো রকম অসুবিধা নয়। একটু উপরের দিকে দিলেও কোনো রকম অসুবিধা হবে না, নিচের দিকে নামিয়ে দিলেও কিছু অসুবিধা হবে না, বা এই কোণ থেকে দিলেও কিন্তু টেকিনটা কোনো রকম অসুবিধা হবে না। আপনি টেকিনটা ঠিক 2 সুত মতো মেপে দিলেই কিন্তু এসে যাবে আপনার খাপের অংশ পারফেক্ট। তো এখানে এই মাপ অনুযায়ী কিন্তু একদম পারফেক্ট এই ব্লাউজ। তো দেখুন এখানে আমাদের যে সাইড থেকে আমরা নিয়েছি 1.5 ইঞ্চি করেই কিন্তু আমাদের দিতে হবে এর দূরত্বটা। চারিদিকের পয়েন্টের দূরত্ব হবে 1.5 ইঞ্চি, বোঝাতে পেরেছি? তো চারিদিকের দূরত্ব হবে কিন্তু 1.5 ইঞ্চি। আর আমাদের এই টেকিনের 2 সুত মতো অর্থাৎ 1 চাপ মতো দিলেই কিন্তু আমাদের টেকিনগুলো আমাদের খাপটা তৈরি করবে। তো এখানে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এখানে সমস্তটাই কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে ড্রয়িংটা। এবার আমাদের এটা 32 এবং 34-এর জন্য কিন্তু আপনারা ড্রয়িংয়ে কাটিং করতে পারবেন। তো এখানে পয়েন্টের মাপটা 34 সাইজ হলে কিন্তু এটা 32-এর জন্য 9 ইঞ্চি 2 সুত পয়েন্টটা নেবেন। আর 34 সাইজের জন্য কিন্তু 34 সাইজের জন্য পয়েন্টটা নেবেন 9.5 ইঞ্চি। এখানে 9.5 ইঞ্চি নিলে কিন্তু আপনারা 34 সাইজটা কাটিং করতে পারবেন। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখুন আমাদের যে রাউন্ড শেপে যখন কাটিং করব, তো বেল্টে ঠিক এই উপর দিকে কিন্তু 2 সুত মতো অর্থাৎ দুটো পয়েন্ট মতো নেওয়ার পর আমাদের ঠিক এইভাবে করে একটু শেপটা তুলে দেবো। তাহলে কি হয়, এখানে এই যে কোনা মতোটা বেরিয়ে থাকবে না, ঠিক আছে? সেলাইয়ের সময় কিন্তু পারফেক্টভাবে আমাদের সেলাইটা হয়ে যাবে। তো এখানে দেখুন সমস্ত ড্রয়িংটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি সমস্ত জায়গায় কিন্তু মাপগুলো বসিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়ে যায়। তো দেখুন এখানে কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো দেখুন বন্ধুরা এবার আমি কিভাবে কাটিংটা করছি একটু মনোযোগ দিয়ে দেখুন। তো এখানে বেল্টের অংশটা কিভাবে কাটিং করছি দেখুন। ঠিক আমাদের যেমন রাউন্ডে মাপটা নিয়েছি ঠিক এই বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা করে ফেলতে হবে। তো যেমন রাউন্ডের মাপটা নিয়েছি দেখুন ড্রয়িংটা ঠিক এইভাবে করেছি, তো এইভাবে করেই কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো দেখুন এখান থেকে আমাদের বেল্টের অংশটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু বেরিয়ে গেছে। এবার দেখুন এখান থেকে আমাদের বডি পার্টটা ঠিক এইভাবে করে আমাদের যেমন ড্রয়িংটা আমরা বানিয়েছি, তো এটা আমাদের ছিল এটা পেছনের জন্য 1.5 ইঞ্চি যে শেপটা ছিল বগল রাউন্ডের, তো এটা আমাদের 1 ইঞ্চিতে দেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের এই ভেতর দিকে যেটা দিয়েছি এটা আমাদের 1 ইঞ্চিতে বগলের মোহরা শেপ। তো ঠিক এইভাবে আমাদের যেমন ড্রয়িং বানিয়েছি ঠিক ড্রয়িং বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের পারফেক্টভাবে কিন্তু কাটিংটা করা হয়ে গেছে। এবার আমাদের গলার চওড়াটা আমরা কাটিং করব। তো দেখুন এই ব্লাউজ কিন্তু খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু ঠিক ফর্মুলা কিন্তু একই হবে। আপনার ব্যাক পার্টে 1 ইঞ্চি বেশি নেবেন, সামনের পার্টের কিন্তু 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। তাহলে কি হয়, ব্লাউজ অনেক সময় অনেকেই বলে থাকেন যে আমাদের ব্লাউজ ছোট হয়ে যাচ্ছে। তো এখানে কেন ছোট হবে দেখুন, এখানে তো আমরা সেলাই মার্জিন তো নিয়ে নিচ্ছি, আমাদের যা মার্জিন আছে এখানে 1/2 ইঞ্চি বা 2 সুত করে যেমনটা স্টেকিং দেবেন আপনারা ঠিক যেমন টেকিংটা নেবেন সেই বরাবর কিন্তু 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো আমরা যদি 1.5 ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে থাকি তাহলে 1/2 ইঞ্চি কিন্তু এই টেকিনগুলো দিতে হবে। তো এখানে কিন্তু খুব বেশি টেকিন পড়ে না, 1 চাপ অর্থাৎ 2 পয়েন্ট করে অর্থাৎ 2 সুত করে দুটো এই ফিতেতে যে দুটো পয়েন্ট আছে এই 2 পয়েন্ট করে এই টেকিনগুলো 3টে পয়েন্টকে আমাদের 2 সুত করে দিলেই কিন্তু ব্লাউজটা পারফেক্ট এসে যায়। মেন এখানে যে টেকিনটা এটাই কিন্তু মেন টেকিন, অর্থাৎ এখানে যদি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি টেকিন হয়ে থাকে তাহলে 1.5 ইঞ্চি এ সাইডে 1.5 ইঞ্চি এই সাইডে। আর যদি আমাদের 2.5 ইঞ্চি টেকিন হয় 2.5 ইঞ্চিটাকে আমাদের ঠিক ভাগ করে নিতে হবে। ঠিক 2.5 ইঞ্চিটাকে ঠিক ফিতেটাকে এরকম ফোল্ড করে ভাগ করে নেওয়ার পর ঠিক এই মিডিলে বসিয়ে আমাদের এ সাইডে হাফ নেব এ সাইডে হাফ নেব। মেন টেকিন কিন্তু এইটা। আর 3টে যে আমাদের এই তিনটে টেকিন কিন্তু 2 পয়েন্ট করে নিলেই কিন্তু আমাদের ব্লাউজ পারফেক্ট এসে যায়। কোনো রকম ব্লাউজ এখানে ছোট হওয়ার সম্ভাবনা থাকে না। তো এখানে দেখুন বেলটা ঠিক আমাদের ঠিক এইভাবে করে জুড়তে হবে। তো এখানে কিন্তু খুবই সহজভাবে আমি দেখিয়েছি। তো এখানে আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন।
আপনারা যদি পেছনে হুক করতে চান, পেছনে কিন্তু অবশ্যই 1/2 ইঞ্চি করে বেশি নিয়ে নেবেন। আমি সামনে হুক করতে চেয়েছি, তো সামনের জন্য আমি 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমাদের সামনের পার্ট এবং পেছন পার্ট দুটি পার্টই আমি দেখিয়েছি। এবার আমাদের হাতাটা কিভাবে কাটিং করতে হয়, হাতা কাটিং করা আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের 4 ইঞ্চি হাতা রেডি থাকবে, ঠিক আছে। তো 1 ইঞ্চি বাড়িয়ে নিলে হয় 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি আমি লম্বার মাপটা নিয়ে নিলাম। লম্বার মাপটা নেওয়ার পর ঠিক এখান থেকে আমাদের লাইনটা ঠিক সোজা করে দেব। তো সোজা করে দিলাম লাইনটা। ঠিক এখান থেকে আমাদের নিতে হবে 2.5 ইঞ্চিতে ডাউন। তো 2.5 ইঞ্চি আমাদের যখন আমরা ছোট হাতা করব, যে কোনো সাইজের জন্য কিন্তু 2.5 ইঞ্চিতে আমাদের ছোট হাতার জন্য ডাউনটা দিতে হবে। তো 2.5 ইঞ্চিতে এই যে আমাদের ডাউনটা দিলাম। এরপর আমাদের মোহরা, তো বগলের মাপটা আমাদের মেপে দেখতে হবে। তো দেখুন বন্ধুরা, আমরা যখন হাতা কাটিং করব আমাদের মোহরার মাপটা কিন্তু ঠিক মতো নিতে হবে। তো কিভাবে নেব দেখুন, ঠিক আমাদের বডির আমাদের এখান থেকে ফিতেটাকে বসাবো, ঠিক আমাদের এখান থেকে বসিয়ে আমাদের পুরো রাউন্ডের মাপটা আমাদের নিতে হবে। তো ফিতেটাকে ঠিক এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দেখে নিতে হবে। তো আমাদের 15 ইঞ্চির হাফ কত হচ্ছে 7.5 ইঞ্চি। তো দেখুন এখানে আমার পারফেক্ট কিন্তু 7.5 ইঞ্চি হয়েছে। আর আমাদের এক্সট্রা মার্জিন কিন্তু এক্সট্রা মার্জিনে আছে। তাহলে 7.5 ইঞ্চি যদি আমাদের আরমোলের মাপটা হয়, তাহলে 7.5 ইঞ্চি আমাদের 15 ইঞ্চি হচ্ছে টোটাল। 15-র হাফ কত 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চি আমাদের এসে গেছে। তো 7.5 ইঞ্চি কিন্তু আমাদের ঠিক এখান থেকে ডাউন যে দিয়েছি আমাদের, এখান থেকে যে 2.5 ইঞ্চিটা ডাউন দিয়েছি, ঠিক এইখানেই আমাদের মোহরার যে এটা নিয়েছি, মাপটা নিয়েছি, এই মাপটা কিন্তু এই লাইনে আমাদের বসাতে হবে। তো দেখুন এখান থেকে আমাদের ঠিক এখান থেকে আমাদের মোহরার 7.5 ইঞ্চি কোথায় হচ্ছে, 7.5 ইঞ্চি কিন্তু আমাদের এখানে হচ্ছে। আরও 1.5 ইঞ্চি কিন্তু এক্সট্রা মার্জিন আমাদের নিতে হবে। তো ছাতিতে 1.5 ইঞ্চি করে নিয়েছি, তাহলে হাতাতেও কিন্তু 1.5 ইঞ্চি নিতে হবে। তাহলে ঠিক এখানে নিয়ে নিলাম। এবার দেখুন এবার আমাদের মুহুরি আছে 10 ইঞ্চি। তো 10-এর হাফ কত হয় 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি ঠিক এখানে আমাদের নিয়ে নিলাম। আরও 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন যেটা, সেটা আমাদের নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে নিয়ে নিলাম। এবার আমাদের কি করতে হবে, ঠিক এখান থেকে আমাদের নিতে হবে, ঠিক এখান থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ছেড়ে আমাদের শেপটা নেব। তো 2 ইঞ্চি ছেড়ে শেপটা দিলে খুব সুন্দর আমাদের শেপটা আসে। তো দেখুন এখানে আমাদের শেপটা কিন্তু ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের দিতে হবে। তো দেখুন এখানে শেপটা বসিয়ে দিয়েছি। এবার আমাদের এখান থেকে যে ফিটিংস মাপ থেকে ফিটিংস মাপের যে মাপটা আমাদের নিয়েছিলাম, সেই ফিটিংস মাপ দুটোকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। আর এখানে যে এক্সট্রা মার্জিন 1.5 ইঞ্চিটা নিয়েছি, 1.5 ইঞ্চির সাথে 1.5 ইঞ্চিটা মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের পারফেক্টভাবে কিন্তু হাতার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন এখানে আমাদের তালপাট কাটিং করতে হবে। তো তালপাটের জন্য কিন্তু 1/2 ইঞ্চি আমরা নিয়ে নেব। আর এই কোণ থেকে আমাদের ঠিক এইভাবে করে কোণ থেকে নিয়ে আসার পর ঠিক এইভাবে ডট ডট করে নিয়ে আসার পর ঠিক 1/2 ইঞ্চিটা ঠিক এইভাবে করে মিলিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমার মেলানো হয়ে গেছে। এবার আমাদের কাটিংটা করে নিলেই কিন্তু এখানে হাতাটা বেরিয়ে আসবে। অবশ্যই হাতা একসাথে দুটো হাতা কাটিং করতে গেলে 2 ভাঁজ 4 পাট করে নেবেন। তো আমি এখানে একটা হাতা বের করে দেখাচ্ছি, তার জন্য আমি 1 ভাঁজ করে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে নিয়েই কিন্তু ড্রয়িংটা আমি করেছি। তো এখানে আমাদের হাতাটা আমি করে নিচ্ছি, এটা 32 সাইজের জন্য, ঠিক আছে। তো এখানে আমি ছোট হাতা দেখিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় হাতাও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন ঠিক একই ফর্মুলা অনুযায়ী। তো এখানে আমি 7.5 ইঞ্চি নিয়েছি, প্লাস 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিয়েছি। এখানে আমার 5 ইঞ্চি আছে, এখানে আমার 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন আছে। আশা করি বোঝাতে পেরেছি। তো এখানে আমার পারফেক্টভাবে কিন্তু ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি কাটিংটা করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। তো আজকে ভিডিওটি এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।